আত্মহত্যা করতে যাবো কেন? আমি তো নরমালি রাস্তাটা পার হচ্ছিলাম। ও নরমালি পার হচ্ছিলেন তাই না? ডানে বামে কোনো দিকে না দেখে আপনার রাস্তা পার হচ্ছিলেন। আচ্ছা কি সমস্যা বলুন তো, আপনার কি হয়েছে? কি হয়েছে সেটা আপনি জেনে কি করবেন? আপনি জানতো আপনার রাস্তায় যান। এই যে এইটাই তো ফ্রাস্ট্রেশন। আজ যখন রাস্তা পার হচ্ছিলেন আমি তখনই বুঝে নিয়েছি আপনি কোনো না কোনো অঘটন ঘটাবে। এই যে ভাই আপনি বলুন, আপনার কি মনে হয় উনি সুসাইড করতে যাচ্ছিল না? হ্যাঁ আমার তো তাই মনে হচ্ছে, দূর থেকে তো এটা দেখতেছিলাম। ভাই উনাকে একা রাখা যাবে না, উনাকে আপনি সিএনজি তে উঠান, আমরা ওনাকে থানায় নিয়ে যাবো। হ্যাঁ ভাই চল, ভাই চল। আরে কি আছে? এই আচ্ছা কি করতেছেন আপনারা এগুলো? আচ্ছা আপনার সমস্যা কোথায় বলুন তো? আমি একবার বলেছি আমার কোনো সমস্যা, আর আপনি গায়ে পড়ে কেন আমাকে হেল্প করতে যাচ্ছেন? কারণ মানুষ মানুষের জন্য। আপনার মতে হতে আমার একদমই সুবিধা মনে হচ্ছে না। আপনার কি হয়েছে বলুন তো? আমার কিচ্ছু হয়নি। সমস্যা কি? আমি কি সিএনজির জন্য এমন করছি? সিএনজি তো আমার ব্যাগ ছিল, আমি কিছু জানি না, সব দোষ আপনার। আপনি এখন আমার ব্যাগ খুঁজে নেন, যান। আমি পারবো না, আমি এমনিতে অনেক ডিপ্রেশনে আছি। প্লিজ লিভ মি অ্যালোন। প্লিজ লিভ মি অ্যালোন। এইসব কোনো কিছুতে এখন কোনো কাজ হবে না। আপনার জন্য আমার ব্যাগ গিয়েছে মানে আপনি আমার ব্যাগ খুঁজে বের করে দিবেন। আপনাকে এখন আমি থানায় নিয়ে যাবো, চলুন। আরে আমি থানাতে কেন যাবো? ওমা আপনি তো সাক্ষী। মানে ব্যাগ সম্ভব না। সিয়ানজলার নাম জানেন না, নম্বর জানেন না, কোনো ছবিও নেই, কোথায় খুঁজবো তাকে? আপনি যদি এখন যে সুইসাইড করে ফেলেন তাহলে ড্রাইভার কে নেবে? মানে মানে পুলিশ তো এখন আপনাকে আমার সাথে দেখেছে তাই না? আপনি যদি উল্টাপাল্টা কিছু করে ফেলেন তাহলে তো আমাকে ধরবে। আমি ঢাকায় এসেছেন মাইন্ড ফ্রেশ করার জন্য, তাহলে থাকবেন কোথায়? সেটা জানি না, এখনো ডিসাইড করিনি। চলো আমার বাসায় যাই। আরে কি বলছেন এটা? আপনার বাসায় আমি কেন যাবো? মাইন্ড ফ্রেশ করতে। আরে দাদু কোথায় মা? ওই তো। তুমি কে? ও সরি আমি পরিচয় করে দিচ্ছি। ও হচ্ছে আমার ফ্রেন্ড ইমন, সিলেটেই থাকে। আমি যখন বাসায় ফিরছিলাম তখন দেখছি ও ফ্রি আছে, তাই আমি ওকে ঘুরতে নিয়ে এসেছি আমাদের বাসায়। আমার বয়ফ্রেন্ড আছে। সেটা তো বুঝতেই পারছি, তাহলে ঝামেলা কোথায়? বাসায় বলে দেন। না ও এখন বিয়ে করতে পারবে না। আবার ওর কথা বাসায় বলতে নিষেধ করেছে। এই সিচুয়েশন কি করে হ্যান্ডেল করব আমি সেটাই বুঝতে পারছি না। কেন, আপনার বয়ফ্রেন্ডের কি কোনো সমস্যা? সমস্যা হচ্ছে কিছু পলিটিক্যাল সমস্যা। ওর বাবার আমার বাবা বিরোধী দলীয় লোক। এখন যদি আমি ওর কথা বাসায় বলে দিই কি বড় একটা ঝামেলা হবে বুঝতে পারছি না। তাই ও বলছে ওর কথা যেন আমি এখন বাসায় বলি না। তাহলে সে কবে জানাতে চায়? এই তো সামনে ইলেকশন আছে, ইলেকশনের পর ওর ধারণা যে আমার বাবার দল নাকি হেরে যাবে, তারপর নাকি বিয়ে প্রস্তাব দিবে। আচ্ছা, ব্যাপারটা তো তাহলে ভালো সিরিয়াস। তা ঠিক। আচ্ছা ওকে আমি একটা কল করি। তো আমি কি তোমার কথা বলে বিয়েটা আটকাবো? এখন কিছু একটা বলে দাও, তাছাড়া 6 মাস পর তো ইলেকশন, তারপর আমি নিজেই জানাবো। এখন ভাবছি আপনাকে ইউজ করবো। মানে মানে ফ্যামিলি সবাইকে বলবো যে আপনি আমার বয়ফ্রেন্ড। তারপর আমরা দুজন বিয়ে করছি। এই জন্য তোকে বিয়ে করতে হবে? এই বিয়েটা কি ছেলে খেলা নাকি? তুই একটু থাম না, থাম। বাবা তোমার আজকাল পেয়ে কিন্তু ও এরকম একটা কাজ করতে সাহস পেয়েছে। বাবা যা হওয়ার তো হয়েছে, যা হয়েছে এখন কি সেটা শুধরাতে পারবে? এখন ওদেরকে বকাবকি করে ওদের মন খারাপ করে দিয়ে করে লাভ আছে বলতো? হ্যাঁ দাদু ভাই, মা বাবার দোয়া নিয়ে যাও, যাও। দুজনকে মানিয়েছো বেশে। তা বাবা তোমার বাবা মা মানে বাড়িতে কে কে আছে? আন্টি, আমাদের বাড়িতে বাবা মা আর আমার একটা ছোট্ট ভাই আছে। এই ছেলে আন্টি বলছো কেন? মা ডাকো। আপনার জন্য আমার মান সব শেষ। যাক বাবা, আপনার আবার মান সম্মানের কি? এই যে আপনাকে বিয়ে না করে বিয়ে কল আমার গায়ে লাগে। আমার বিয়ে হয়ে গেছে, আমি তো বিয়ে করবে না। আচ্ছা আপনার ছেলে মেয়ে মেয়েদের কোনো কথা কেন বলছেন? আমাদের ফ্যামিলি কেউ তো সিলেটে গিয়ে বলতে যাবে না যে আপনার সাথে আমার বিয়ে কিছুই না। উল্টা কি দেখছো? হ্যাঁ, ক্যারেক্টারলেস মেয়ে কোথাকার। কি? আমি ক্যারেক্টারলেস? তুই ক্যারেক্টারলেস? আজকের পর থেকে তুই কোনোদিন আমাকে একটা কল বা কোনো মেসেজ দিবি না। তুই বলছিস সে আমাকে চোর বলছে? আরো গালি দিলে দেখবে আপনার ফোনটা হালকা। আমার ভাতিজি একাই বিয়ে করে ফেললো, কেন করলো? 7, 17 নানা রকমের প্রশ্ন। ওকে বুঝিয়ে ঠান্ডা বলেছে আমি আসতেছি, আগে জামাই দেখি তারপরে আমি সিদ্ধান্ত। তোমার যাওয়া হচ্ছে না? কার কথা বলছো? আমার ছোট ফুপির কথা। কি আর করা, বাবা যেহেতু পছন্দ করেই ফেলেছে আমাদের আর আপত্তি করে কি হবে? তুই ধারণা করতে পারবি না আমার ক্ষতি হয়েছে। মানে 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 পরে বলবো। আরে ওই তো আমার এক্স গার্লফ্রেন্ড, যার সাথে আমার লাস্ট উইকে ব্রেকআপ হয়েছে। কি হয়েছে? আরে আমি তো উল্টো আমাদের প্রেম কাহিনী ওকে বানিয়ে বানিয়ে শোনাচ্ছি, কিন্তু দেখলাম পুরো রেগে আগুন। এইটা আপনি কি করেছেন? যা একটু পেঁচাবার সম্ভাবনা ছিল সেটা আপনি নষ্ট করে দিলেন।
আমি এমন একজনকে চেয়েছিলাম যে চঞ্চল হবে, তার চোখে আমার প্রতি ভালোবাসা থাকবে। এখন কাউকে পেয়েছেন? হ্যাঁ পেয়েছি। এসে আপনি নিজে আমাকে বলেছেন। না না না, এসব কি ভাইজান? আমাদের সাথে এত বড় ধোকা! ভাইজান, তুমি এর দ্রুত একটা ব্যবস্থা নাও। কত বড় ফাজিল ছেলে! এই ছেলে, তোমার জন্য আমাদের মেয়ের মান সম্মান নষ্ট হয়েছে। তোমাকে কি করা উচিত জানো? তোমাকে পুলিশে দেওয়া উচিত। আচ্ছা, আমি মিথ্যা বিয়ের নাটককে যদি সত্যি করি তাহলে তো সমস্যা নেই, তাই না? মানে মানে হচ্ছে আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি রেহাকে বিয়ে করতে চাই।